এখানে কি সুন্দর ক্যালকুলেট করে সন্তোষ মিত্র স্কোয়ার এই জায়গাটা করে মায়ের মূর্তি বসে এবং এই লাস ভেগাস আগের বছর সব প্লাইউডের সব জিনিসপত্রগুলো এখানে আর যেভাবে লাইটিংয়ের কাজ চলছে পিছনে, মানে এরা ম্যাথামেটিশিয়ানদের থেকে কম কিছু নয়। এই হলো শশীভূষণ দে স্ট্রিট, আর এটাকে লেবুতলাও বলে। আর এই হচ্ছে আমরা চলে এসেছি আজকে সন্তোষ মিত্র স্কোয়ার, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে আমরা এন্ট্রিটা নেব। এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট, আর যেখান থেকে আমাদের এন্ট্রি হয়। এন্ট্রি হয়ে এই দিক দিয়ে এসে আমরা এই দিক দিয়ে চলে যাই, গিয়ে একদম এন্ট্রি নিই। আজকের ডেস্টিনেশন হলো আমাদের কলকাতার খুবই ফেমাস একটা পুজো, ঐতিহ্যময় পুজো, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আজকে আমরা চলে এসেছি লেবুতলাতে। তো এখানে এসে আমরা জানি যে প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ার একটা নতুন চমক দেয়। আর আগের বছর আমরা দেখেছিলাম এখানে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছিল, মানে এই বছরে তোমরা জানো 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির ইনাগুরেট হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে ইনাগুরেট করেন। এবং কিন্তু আমাদের কলকাতায় এইটা আগের বছরই দুর্গাপুজোয় এখানে তৈরি হয়ে গেছিলো। আর আমাদের মাননীয় শ্রী অমিত শাহজি, যিনি হোম মিনিস্টার, তিনি এসেছিলেন এখানে ইনাগুরেট করতে। তো আজকে আমরা সেখানেই এসেছি। একটা নতুন চমক এই বছরও দিয়েছে, সেই চমকটা তোমরা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার। লাস ভেগাসের স্পেয়ার ঠিক আগের বছরই 19শে সেপ্টেম্বর, মানে 2023 19শে সেপ্টেম্বর ইনাগুরেট হয়। এবং এই বছর সেটা এখানে রিক্রিয়েট করা হচ্ছে। তো আমরা দেখব কীভাবে সেই কাজকর্ম চলছে আর কতটা বাকি আমাদের হাতে গোনা আর মাত্র 15 দিন বাকি। তো এখন জোর কদমেই কাজটা চলছে, আমরা জানি, আর দেখতেও পাবো। চলো। এই হলো পুরো স্পেয়ারটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, আকারে অনেকটাই বড়। এটা পুরো 360 ডিগ্রি গোল, যেরকম আর কি লাস ভেগাসে আছে সেরকম হুবাহু রিক্রিয়েট করেছে। আর এখন শেষ পর্যায়ে কাজগুলো চলছে, কারণ এখানে দেখতে পাচ্ছ স্পেয়ারের ওপরে যে লাইটিংগুলো হবে, সেই লাইটিংগুলোর কাজ এখানে কিভাবে হবে সেগুলো সব ক্রিয়েট করছে। পুরো স্পেয়ারটার 360 ডিগ্রি লাইটিংয়ের জন্য এখন দেখতে পাচ্ছ এই এরা ছোট ছোট যে টুনি লাইটসগুলো আছে সেই লাইটসগুলো এখানে এস্টাবলিশ করছে, এক এক করে ড্রিল করে সেই লাইটসগুলো লাগাচ্ছে, আর খুবই নিখুঁতভাবে কাজগুলো করছে। এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ যাতে লাইটসগুলো ইকুয়াল ডাইমেনশনে লাগাতে পারে, তার জন্য এরা ঠিক জিওমেট্রিক্যালি ডাইমেনশন এরা ড্র করছে। আগে পেন্সিল বা কোনো কালার পেন্সিল দিয়ে সেটাকে ড্র করছে এবং তারপরে সেই ডাইমেনশন ওয়াইজ লাইটসগুলো সেখানে ড্রিল করে বসাচ্ছে। এখানটা দেখতে পাচ্ছ এই দিকটা আমরা এসছি, এই দিকটাও পুরোটা 360 ডিগ্রি করা আছে। আর এইখানটা একটা গ্যাপ রেখেছে, এই জায়গাটা করে একটা গ্যাপ রেখেছে, কারণ ওইদিকে ওই পাশটা করে আমরা ওই দিকটাও যাব। ওই দিকটা এন্ট্রি বা এক্সিট কিছু হতে পারে, এই দিকটা এন্ট্রি বা এক্সিট। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এই যে এন্ট্রি, এই দিক দিয়ে এন্ট্রিটা হবে। আর
এই ভেতরে কাজকর্ম সব চলছে দেখতে পাচ্ছ। এইদিকে দেখো প্যান্ডেলের কত স্ট্রাকচার করে এখানে কাজ চলছে। বাইরের দিকে কাজটা এখনও চলছে, ইন্টারনাল কাজটা এখনও চলছে, এখনও অনেকটা বাকি, এই পাশটা গ্যাপ বাকি। আর এই পাশে পুরোটা কাজ হয়ে গেছে। এই যা ক্যালকুলেশন করে বাস বেঁধেছে, মানে এরা ম্যাথামেটিশিয়ানদের থেকে কম কিছু নয়। এখানে সত্যিকারে অনেক ক্যালকুলেট করে বাসটা বেঁধেছে বিভিন্নভাবে। তো আমরা মানে আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে এরা করেছে সেই জিনিসটা। এখানে দেখছো থিন প্লাইউডের শিট যেগুলো আমাদের এখানে ইউজ করছে, এবং সেইগুলো আমাদের এখানে পুরো স্পেয়ারটাকে গোলভাবে বানাচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে সব স্পেয়ারের যে সব প্লাইউডের সব জিনিসপত্রগুলো এখানে এক এক করে সব রেখেছে। এবং চারিদিকে এখনও ওইদিকে গ্যাপ তুমি দেখতে পাচ্ছ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ। তো এই জায়গাগুলো কাজ চলবে। বাইরে আমরা দেখতে পেলাম যে লাইটিংয়ের কাজ চলছে, এদিকটা এখনও বাকি। এইখানটা করে কিন্তু প্রতি বছর এই জায়গাটা করে মায়ের মূর্তি বসে, এবং এই জায়গাটা করেই আশা করি মায়ের মূর্তি বসবে। আর এই হচ্ছে সেই মঞ্চ, মুকুর মঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ঠাকুরের মূর্তিটা বসে, প্রতিমা প্রতিষ্ঠান করে। ক্যালকুলেশনটা তোমরা বুঝতেই পারছো, প্যান্ডেলের দেখেছো এখানে কি সুন্দর ক্যালকুলেট করে এক এক করে মেজারমেন্ট করে পুরো কাটিংটা করতে হয়েছে এদের। আমাদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ভরপুর চলে এসছে, কারণ আমরা ভেতরে গিয়ে যেভাবে স্ট্রাকচার গড়ে তোলা দেখলাম, এবং যেভাবে লাইটিংয়ের কাজ চলছে পিছনে, আর আমাদের সত্যিকারের অতুলনীয়। দরকারই নেই, লাস ভেগাস যাওয়ার দরকারই নেই, কারণ এনারা পুরো একদম মেপে ভেতরে বাস থেকে আরম্ভ করে লাইট থেকে আরম্ভ করে সব কিছু একদম মেপে নিখুঁতভাবে করার চেষ্টা করছে একদম। আর ওদের কাছে তো অনেক বাজেট আছে। এই বাজেটে যেভাবে এরা দেখাচ্ছে আমাদের লাস ভেগাসের এই কি আছে এটা স্পেয়ারটা যেভাবে দেখাচ্ছে, সত্যি মানে অতুলনীয় সত্যিকারের। কারণ আমরা গর্ব যে আমরা এরকম কলকাতায় থাকি, আমরা কলকাতায় একদম পুজোকে আপন করতে পারি, সত্যি আমরা গর্বিত। আর লাস ভেগাস লাস্ট বছরেই ইনাগুরেট হয়েছিল, লাস ভেগাসের স্পেয়ার অ্যাকচুয়ালি লাস্ট বছরই ইনাগুরেট হয়েছিল, আর এই বছর সেটাকে রিক্রিয়েট করে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো এর থেকে আশ্চর্যজনক আর কিছু হতে পারে না। আর সেটাকেই আমরা এই বছর সবাই মিলে দেখতে আসবো, সেটাকে সাফল্যমণ্ডিত করব। আর সত্যিকারের যে শিল্পীরা কাজ করছে তাদেরকে একটা অনেক বড় হ্যাটস অফ, কারণ সেই জিনিসটা না দেখে শুধুমাত্র ছবি বা ভিডিওর মাধ্যমে দেখে সেটাকে রিক্রিয়েট করা সত্যিকারের মানে অতুলনীয়। তো অবশ্যই আমরা সবাই আসবো, তোমরাও আসো সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করো। চ বাড়ি, কী হলো?